আজ আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুম্ভ মেলার পরবর্তী পর্ব। আজকের এই পর্বে আপনারা দেখতে পাবেন প্রয়াগরাজের কুম্ভ মেলার প্রথম দিন অর্থাৎ 13ই জানুয়ারি স্নানের দৃশ্য। 13ই জানুয়ারি ছিল পৌষ পূর্ণিমার স্নান। এই দিন আমরা কুম্ভে প্রয়াগ সঙ্গমে স্নান করলাম। সেই স্নানের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত। আজ আমরা সকাল সকাল টিফিন সেরে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। আমরা যাব সঙ্গমে। আমাদের ক্যাম্প থেকে সঙ্গম কিছুটা দূরে, তাই আমরা হাঁটতে হাঁটতেই চললাম সঙ্গমে। প্রচণ্ড ভিড় রাস্তাতে। আমরা এখন চলেছি নদী পার হয়ে ওপারেই প্রয়াগ সঙ্গম, যেখানে স্নান করতে হবে। প্রত্যেকটা ব্রিজ দিয়ে মানুষ চলছে, ওই দেখুন দূরে এই ব্রিজে আমরা যাচ্ছি। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই কুম্ভে প্রকৃত অমৃত লাভের আশায়। সকলেই চললেন স্নান করতে সঙ্গমে। হাজার হাজার মানুষ চলছে সঙ্গমে অমৃত লাভের আশায়। এই মহেন্দ্র ক্ষণের জন্যই ছিল 12 বছরের প্রতীক্ষা। সঙ্গমে যাদের স্থান হয়নি তারা অন্যত্র স্নান করছেন। জয়ন্তের কুম্ভ থেকে অমৃত ছলকে পড়েছিল এই ত্রিবেণীতে, কিন্তু তারপর তো গঙ্গা, যমুনা, সরস্বতীর প্রতিটি বিন্দুতে মিশে গেছিল। অতএব যেখানেই স্নান করা হোক না কেন মিলবে অমৃতকণা। তবে আমরা একটু বেশি অমৃতের আশায় চললাম সঙ্গমে। প্রয়াগ সঙ্গমে তখন তিল ধারণার জায়গা নেই। দেখুন একটু ভিড়, প্রচণ্ড ভিড়ে আমরা চলে এসেছি সঙ্গমে। এখানে এসে একটা জায়গা খুঁজে নিয়ে আমাদের পোশাক আশাক রেখে আমরা যাব স্নান করতে। যেদিকে তাকানো যাচ্ছে শুধু মানুষ আর মানুষ। আমরা চলে এলাম এখন আমাদের সেই অমৃত লাভের সময়। খুড়োকে পাঠিয়ে দিলাম স্নান করতে। প্রথমেই খুড়ো গেল এই যে, কিন্তু খুড়ো নামতে নামতে ভুলে গেছে জল নেওয়ার পাত্রটা নিতে। স্নান করে আমরা তিনজনই ড্রামে করে জল নিয়ে যাব বাড়িতে যারা আছে তাদের জন্য। এই অমৃতের ছোঁয়া তারাও যাতে পায় সেই জন্য আমরা জল নিয়ে যাচ্ছি। নদীর জলে যে সমস্ত নোংরা পড়ছে সেগুলো দেখুন সাফ চলছে। সবাই স্নান করছেন এই সঙ্গমে। একে একে আমরা তিনজনই স্নান করে নিলাম। পুরাকাল থেকে কুম্ভযোগ মুক্তিপ্রদ বলে কথিত। আর্যগণ কুম্ভযোগকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন। পুরাণে বলা হয়েছে যে কুম্ভযোগে তীর্থ দর্শন পুণ্যের, পুণ্য তীর্থে পুণ্য স্নান সৌভাগ্যের। কুম্ভযোগে অবগাহন স্নান মানুষকে পরিশুদ্ধ করে, পাপ দূর হয়ে যায়, পবিত্র হয়ে ওঠে দেহ, মন, প্রাণ। তাই সুদীর্ঘকাল ধরে শতাব্দীর পর শতাব্দী রাষ্ট্রীয় পতন অভ্যুদয়কে তুচ্ছ জ্ঞান করে ধর্মপ্রাণ ভারতবাসী মুক্তির আকাঙ্ক্ষায় কুম্ভ মেলায় অংশগ্রহণ করে ধন্য পুণ্য হন। কুম্ভ মেলাতে আমাদের প্রয়াগ সঙ্গমে প্রথম দিনে স্নান সম্পন্ন হলো। স্নান সেরে আমরা একটু ঘুরে দেখব এই জায়গা। স্নান করতে এসে অনেক বৃদ্ধ বয়স্ক লোকেরা হারিয়ে গেছেন, খুঁজে পাচ্ছেন না তাদের পরিজনকে। মাইকে অনবরত চলছে সেই ঘোষণা। স্নান সেরে আমরা এখন এখানকার পরিবেশটা একটু ঘুরে দেখছি। খুব ভালো লাগছে এই জায়গায় আসতে পেরে।
বেলা বাড়লেও রোদের দেখা নেই, ছিল প্রচণ্ড ঠান্ডা, চারদিকে তখনও কুয়াশাচ্ছন্ন। এই ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ পূর্ণ লাভের আশায় স্নান করে চলছেন। আমরাও এই শীতের মধ্যেই স্নান করে নিলাম। স্নান ছেড়ে এখানে ঘুরতে ঘুরতে অনেকের সঙ্গেই দেখা হলো যারা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের সঙ্গে কথা বললাম। অনেকেই কপালে তিলক কাটছেন, তাই আমরাও তিনজনাই তিলক কেটে নিলাম। আজকের স্নান সেরে আমরা এখন অপেক্ষায় থাকবো আগামীকালের শাহী স্নানে। জানি না কালকে কি হবে, তবে আশা রাখি কালকে আমরা সুষ্ঠুভাবে স্নান করতে পারবো। তিলক কাটার পর আমরা কয়েকটি গীতা সংগ্রহ করেছিলাম, যা এখানে স্নানের পর দান করলাম কয়েকজনকে। কুম্ভে স্নান করতে পেরে কতটা অমৃত লাভ করতে পারলাম তা জানি না, কিন্তু মনের প্রশান্তি যে অনেকটাই লাভ হলো সেটা বুঝতে পারছি। আর যে স্মৃতি এখান থেকে নিয়ে গেলাম তা সারা জীবন সঙ্গে থাকবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।